ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয়েছে। এরই মধ্যে চলছে যাচাই বাছাই কার্যক্রম। আনুষ্ঠানিক গণসংযোগ করেছেন প্রার্থীরা, তাই দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। এ ব্যাপারে গাজীপুর থেকে নির্বাচনী আমেজের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে ভোটের খবরাখবর সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ দীপু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো গাজীপুর 2 আসনের জেলা প্রশাসক কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে। সারা দেশের ন্যায় কিন্তু গাজীপুরেও কিন্তু ভোটের হাওয়া শুরু হয়েছে। যেহেতু আজকে পয়লা জানুয়ারি শুভ নববর্ষ, এই নববর্ষের দিনই কিন্তু আপনার সেটা হলো যে যারা এখানকার সাধারণ ভোটার আছে তারা কিন্তু এই নতুন বছরকে নিয়েও তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তারা কিন্তু ভোট দিবে। আর গাজীপুরে 5টি আসন কিন্তু এখানে রয়েছে সংসদীয় আসন। এই সংসদীয় আসনের মধ্যে গাজীপুর 1 এবং গাজীপুর 2 কিন্তু সবচেয়ে ভোটার বেশি। গাজীপুর 1 আসনে 7,20,000 ভোটার রয়েছে, আর গাজীপুর 2 আসনে 8,04,000 ভোট রয়েছে। আর ইতিমধ্যেই গাজীপুরে 5টি আসনে 53 জন প্রার্থী কিন্তু তারা মনোনয়নপত্র দাখিল করেছে। তো আমরা এখন যারা এখানকার সাধারণ ভোটার আছে তারা এই নির্বাচন নিয়ে তারা কি ভাবছে এবং নির্বাচন নিয়ে তারা কি প্রত্যাশা করছে, আমরা এরকম 2-1 ভোটারদের সাথে সাধারণ ভোটারের কথা বলবো। ধন্যবাদ একুশে টিভিকে সুন্দর মহতি উদ্যোগ নেওয়ার জন্য। সর্বপ্রথমে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই গাজীপুরবাসীকে, গাজীপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে। তা সামনের যে আকাঙ্ক্ষিত নির্বাচন, সেটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনে আমরা যারা সাধারণ ভোটার, যারা আমরা কেমন প্রার্থী চাই, কোন প্রার্থীকে আমরা নির্বাচিত করব, আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করব যে প্রার্থীর অতীত অভিজ্ঞতা রয়েছে এবং যে প্রার্থীর পরিবারের সদস্যরা অতীতে জনগণের সেবা করেছে, জনপ্রতিনিধি ছিলেন, উন্নয়নমূলক কাজ করেছেন, কাজ থেকে যিনি দেখে এই গাজীপুরবাসীর সমস্যা সমাধান করতে পারবেন। গাজীপুরে অনেক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, যানজট রয়েছে, মাদকের উৎপাত রয়েছে। এগুলি থেকে আমরা মুক্তি চাই। বিশেষ করে রেলগেটের যেই সমস্যাটা রয়েছে, সেই সমস্যাগুলি আমরা সমাধানের জন্য দ্রুত আমরা চাই যে এখানে একটা ওভারব্রিজ হোক, ফুটপাত মুক্ত থাকুক, এরকম আমরা প্রার্থী চাই। ধন্যবাদ। যে দীপু শুনছিলেন যে এখানকার সাধারণ ভোটারদের প্রত্যাশার কথা। তো দীপু, এই ছিল আমার কাছে গাজীপুরের নির্বাচনী হালচালের সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ অপূর্ব আপনাকে।